হরে কৃষ্ণ। আজ 9ই আগস্ট রবিবার, পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি ভরে এই কামিকা একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেন ভগবান বিষ্ণুর সেবা করা উচিত? কেননা এই মনুষ্য জীবনের এই জন্ম মৃত্যুর চক্র থেকে একমাত্র ভগবান বিষ্ণু মুক্তি দিতে পারে। আর এই ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় একটি দিন একাদশী ব্রতের দিন। কোনো দেবদেবী তার ভক্তদের মুক্তি দিতে পারে না। দেবদেবীর পুজো করা ভালো, কিন্তু কোনো দেবদেবী এই মনুষ্য মানে কোনো জীবকে মুক্তি দিতে পারে না জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে। একমাত্র ভগবান বিষ্ণু তিনি মুক্তি দিতে পারে। তাই তার একটা নাম হচ্ছে মুকুন্দ। তো এই ভগবানকে খুশি করার জন্য অনেক প্রকার শুভ দিন আছে, তিথি আছে। যেমন বছরের 3টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তা হচ্ছে বিজয়া দশমী, বৈশাখ মাসের প্রথম দিন, আরেকটি দিন হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। কিন্তু যাই হোক না কেন, ভগবানের সব থেকে প্রিয় দিন এই একাদশী ব্রতের দিন। একাদশীর মতো পবিত্র এবং শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। ভগবানের জন্য একাদশীকে সব থেকে বেশি উচ্চ স্থান দিয়ে রেখেছে। এবং যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনিদেবের দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটিও হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। আর যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে ব্রত করে বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারে, তবে তার জীবনের দুর্ভাগ্য এবং অশুভ দূরীভূত হয়। আর বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র কামিকা একাদশী ব্রত। কিন্তু এই ব্রতটি পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়? বলা হয়েছে এই ব্রত যারা ভক্তি ভরে পালন করবে, ব্রহ্মা নিজে নারদ মুনিকে বলেছেন যে তারা জীবনে কখনো দুর্দশাগ্রস্ত হন না। দুর্দশা মানে জীবনে দেখবেন অনেক সময় অনেকে অল্প কর্ম করার মাধ্যমে সহজে কর্মজীবনে এগিয়ে যেতে পারে, একটা দৈব কৃপা তার উপরে থাকে। আবার অনেক সময় এত পরিশ্রম করে, এত কষ্ট করে সহজে আগাতে পারে না। কেন? কেননা তার দৈব যোগ থাকে না। এরকমটা হয় অনেক সময়, যদিও ভাগ্য বলে কিছু হয় না, ভাগ্যটা কর্মের দ্বারা তৈরি হয়, তথাপিও দৈব একটা যোগ থাকে। কিন্তু এই যে আমরা সুখী হবার প্রয়াস করি, এটা ভগবানের হাতে। সুখ দুঃখ একই ডালের পাখি। সুখের ক্রেতা তো জগতের সবাই, বিক্রেতা মাত্র একজন। তো ব্রহ্মাজি বললেন, হে নারদ, যারা এই কামিকা একাদশী ব্রত পালন করবে তারা জীবনে কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা, গোহত্যা আদি মানে সেই ভ্রূণ হত্যা আদি ভয়ানক পাপ পর্যন্ত বিনষ্ট হয়ে থাকে। এই যে হত্যা করা, এটি সব থেকে ভয়ানক পাপ জগতে। এজন্য যত প্রকার হত্যার পাপ আছে তার মধ্যে সব থেকে ভয়ানক পাপ হচ্ছে সাধু হত্যা করা বা ব্রাহ্মণ হত্যা করা। কেন? ভগবান ব্রাহ্মণদেরকে সব থেকে বেশি পছন্দ করে। এজন্যই তো তার প্রণাম মন্ত্রে বলা আছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। আমি ব্রাহ্মণ এবং গাভীদের হিত সাধনকারী ভগবানকে প্রণাম করি। ব্রাহ্মণকে কেন পছন্দ করে? কেননা ব্রাহ্মণের উপরিভাগ খুবই পবিত্র। আর সেই ব্রাহ্মণ মুখ থেকে যা কিছু উচ্চারণ করে তা বেদের মন্ত্র, খারাপ কথা বলে না। এজন্য ভগবান ব্রাহ্মণকে অত্যন্ত পছন্দ করে। আর যদি কোনো ব্যক্তি ব্রহ্ম হত্যা করে, ব্রাহ্মণ হত্যা করে, এটি সব থেকে ভয়ানক পাপ। আর তার থেকেও ভয়ানক পাপ হচ্ছে যদি কেউ নিজের পেটের সন্তানকে হত্যা করে। এই যে ভ্রূণ হত্যা করা, অ্যাবর্শন করা, এটি কিন্তু উচিত নয়। এই যে পেটের সন্তানকে, ওই ওই সন্তানের একটা মানে সেই কষ্ট পিতামাতার জীবনে লেগে থাকে কিন্তু অভিশাপ হয়ে। জীবনে কোনোদিন ওই পিতামাতার সংসার জাগতে পারে না যদি কেউ ভ্রূণ হত্যা করে। শাস্ত্রে এমনও বলা আছে, যত বড় সাধু হোক না কেন, যদি সে ভ্রূণ হত্যাকারীর বাড়ির খাবার গ্রহণ করে তাকেও নরকগামী হতে হয়। এজন্য সাবধান।
আপনি সন্তান না নেন, কিন্তু যদি কেউ এসে পড়ে, তাকে এই জগতের মুখ দেখানো থেকে বঞ্চিত করা উচিত নয়। এর জন্য একদিন যমরাজের কাছে ভয়ানক শাস্তি পেতে হয়। পাশাপাশি এই সমস্ত অপরাধ যদি হয়েও থাকে, এই একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত অপরাধ বা দোষ পর্যন্ত কেটে যায়। দ্বিতীয়ত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে, বলা হয়েছে বাজপেয় যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়। সনাতন ধর্মে যজ্ঞের একটা বিশেষ গুরুত্ব আছে। যে কোনো পূজা অনুষ্ঠান সম্পূর্ণ হয় না যদি যজ্ঞ করা না হয়। এর জন্য অনেক প্রকার যজ্ঞের কথা উল্লেখ আছে: গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ। এবং এই যজ্ঞ করা আসলেই মঙ্গলময়। মনস্কামনা পূরণের জন্য যাগ যজ্ঞাদি অত্যন্ত শুভ। তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে সেই বাজপেয় যজ্ঞ। তো এই বাজপেয় যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন, যারা এই ব্রত মাহাত্ম্য শুধু শ্রবণ করবে, তারাও সেই বাজপেয় যজ্ঞ ফল প্রাপ্ত হতে পারে। সবশেষে বলা আছে, এই ভবসমুদ্রের নৌকা স্বরূপ এই একাদশী ব্রত। আমরা এই জন্ম মৃত্যুর চক্রে হাবুডুবু খাচ্ছি। এই জগতে আমরা ভাবি আমরা সুখে আছি। হ্যাঁ, সুখে থাকলে ভগবানের কৃপায় আমরা ভালো আছি সবাই, কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র, এই সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, কখনো কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। এই ভবসমুদ্র থেকে উদ্ধারের জন্য এই মনুষ্য জীবন। এজন্য যারা এই ব্রত পালন করবে, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারবে ভগবানের কৃপায়। এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতের তিথি শুরু হয়েছে গতকালকে 8ই আগস্ট শনিবার সকাল 11টা 42 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 9ই আগস্ট রবিবার সকাল 9টা 15 মিনিট পর্যন্ত। এখনো অনেকের প্রশ্ন যে গতকালকে থেকে একাদশী তিথি শুরু হয়েছে, তাহলে আমরা আজকে কেন ব্রত করব? সেক্ষেত্রে একাদশীতেই উপবাস হয় না, উপবাস হয় দ্বাদশীকে সংযুক্ত করে। দ্বাদশী সংযুক্ত ব্রত সর্বোত্তম, কিন্তু দশমী যুক্ত ব্রত যদি পালন করা হয়, এতে আরো পুণ্য ক্ষয় হয়ে থাকে। তো এজন্য দ্বাদশীতে আমরা ব্রত করে থাকি। পাশাপাশি একাদশী ব্রতের পারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 5টা 31 মিনিট থেকে 8টা 32 মিনিটের মধ্যে। কিন্তু একটা প্রশ্ন, যে মহাদেবের যারা ভক্ত আছে, এই যে শ্রাবণ মাস, অনেকে শ্রাবণ সোমবার ব্রত করবে, সেক্ষেত্রে আগামীকালকে সোমবার পড়েছে। এখন আগামীকালকে যদি পালন করা হয়, যারা ব্রত করবে তারা তো আর হচ্ছে ব্রত করা তো তাহলে হলো না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে হচ্ছে, যদি আপনি নির্জলা ব্রত করেন, তাহলে আপনি জল খেয়ে বা ফল খেয়ে পালন করতে পারেন পরদিন। কিন্তু যদি আপনি ফল আদি গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এক দানা অন্ন গ্রহণ করে নেবেন, বা মুড়ি প্রসাদ, চিরা প্রসাদ এক দানা গ্রহণ করে নিলে তাতেও পালন হবে। এরপরে গিয়ে সারাদিন আপনি উপবাস আদি করে সন্ধ্যার পরে মহাদেবের পুজো দিয়ে ভগবানের প্রসাদ খেয়ে পালন করতে পারেন। এতে অবশ্যই সোমবারের ব্রতফল প্রাপ্ত হওয়া যাবে। এইভাবে করে আপনি ব্রত করতে পারেন। এবং অনেকে বলতে পারেন, আমি মহাদেবের ভক্ত, আমি এই একাদশী ব্রত আদি পালন করব না। সেক্ষেত্রে মহাদেব নিজে পর্যন্ত একাদশী ব্রত পালন করে। মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে, হে দেবী, একাদশী ব্রত যারা পালন করবে না, একাদশী ব্রতের অবজ্ঞা করবে, তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দিয়ে থাকে। এজন্য একাদশী ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত। কি সধবা কি বিধবা? এখনো অনেকে বলে, আরে তুমি না সধবা, সধবা মায়েদের ব্রত করতে নেই, এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়, সন্তান মারা যায়। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে, তারা কি সধবা নয়? বরঞ্চ প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাওয়া যাবে? সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, জল ফোঁটাও গ্রহণ করবে না, এভাবে করে নির্জলা ব্রত করা, এটি হচ্ছে সর্বোত্তম। নির্জলা ব্রত না করতে পারলে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তা না হলে আপনি সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ফুলকপি, পেঁপে, কাঁচকলা এগুলো ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন। তারপরে হচ্ছে দুগ্ধ দিয়ে ছানা তৈরি করা যায়, দধি তৈরি করে খেতে পারেন। পাশাপাশি হচ্ছে সবজি যেমন পঞ্চশস্য খেতে নেই,
ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, কাউন, ওটস, শ্যামা চাল, শ্যামাদানা, পাঁচফোড়ন, জিরা, এগুলো কিন্তু সবজিতে ব্যবহার করতে নেই। যে কোনো প্রকার শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, পটল, ঝিঙা, এগুলো কিন্তু একাদশীতে বর্জন করা উচিত। ছত্রাক, তারপরে হচ্ছে গাজর, এগুলো খেতে নেই। এভাবে করে আপনি ভক্তি ভরে একাদশী ব্রত বিশেষভাবে পালন করবেন। এবং এই একাদশী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ, এই ব্রত পালন করলে কি হয়, না করলেই বা কি হয়, এই বিষয়ে জৈমিনী ঋষি একবার ব্যাসদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, এই একাদশী ব্রত কি, কেন এই ব্রত পালন করতে হয়, না করলে বা কি হয়? তখন ব্যাসদেব বলেছিল, শোনো তাহলে একাদশী দেবীর মাহাত্ম্য কথা বা আবির্ভাবের কথা, সৃষ্টির প্রারম্ভের কথা। ভগবান এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং সেই মানুষদের, পাপীদের শাস্তি দেবার জন্য ভগবান এক ভয়ানক পাপপুরুষ সৃষ্টি করেছেন। সেই পাপপুরুষের 2 হাত পর স্ত্রী গমনের পাপ, 2 পা গুরু হত্যা পাপ, 2 চোখ মদিরা পানের পাপ, এভাবে করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করেছেন ভগবান শ্রী বিষ্ণু। তো যেমন কলিযুগে যারা পাপকর্ম করে তাদের উপরে কলি আশ্রয় করে, ঠিক তেমনি যারা সেই পাপকর্ম করে, পাপপুরুষ তাদের উপরে আশ্রয় করে নরকে পাঠিয়ে দেয়। এভাবে করে ভয়ানক শাস্তি দিয়ে থাকে ভগবান তাদেরকে নরকে, মানে যমরাজ নরকে। তো ভগবান বিষ্ণু একদিন পৃথিবী ভ্রমণ করতে করতে যমলোকে উপস্থিত হলো। সেখানে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিল। ভগবান খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপীদের আর্তনাদ বা চিৎকার কানে ভেসে আসতেছে। ভগবান যমরাজকে প্রশ্ন করলো, যম, এই চিৎকার কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসী তারা বেশি বেশি পাপকর্ম করে আর তাদের পাপের ফলস্বরূপ আজকে এই কষ্ট দিতে হচ্ছে। ভগবান হচ্ছে পরম করুণাময়, তার হৃদয় কেঁদে উঠেছে। তিনি বলল, চলো তো দর্শন করে আসি। ভগবান গিয়ে সেই পাপীদের এই কষ্ট দেখে তার হৃদয় কেঁদে উঠেছে। কেন, প্রত্যেকটা জীব তার সন্তান। সাধুকেও যেমন তিনি ভালোবাসেন, ঠিক তেমনি তার মানে যে মহাপাপিষ্ট তাকেও তিনি সমানভাবেই ভালোবাসে। ভগবানের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। ভগবান হৃদয় কেঁদে উঠেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি কিন্তু এদের উদ্ধারের জন্য কোনো উপায় করলাম না। তার হৃদয় থেকে তখন এক করুণা মূর্তির প্রকাশ, এক নারী মূর্তি আবির্ভূত হলো। তার চতুর্ভুজা নারী মূর্তি, তার পুণ্যের এত তেজ, তার শরীরের সেই পুণ্যময় তেজে পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। সমস্ত পাপীরা তখন দিব্য শরীর লাভ করে বিষ্ণু বিষ্ণু বলতে বলতে স্বর্গে গমন করলো। ভগবান বিষ্ণু তখন ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী দেবী। যেদিনে এই একাদশী ব্রত আবির্ভূত হবে, সেই একাদশী ব্রতের দিনে যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে ব্রত করে আমার পুজো আদি করতে পারে, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। তো এরপর থেকে কি হলো, সবাই একাদশী ব্রত করে। মহাপাপিষ্ট হলে তিনিও একাদশী ব্রত পালন করে আর বৈকুণ্ঠে চলে যায়। এদিকে যমলোকেও কেউ যাচ্ছে না, আবার পাপপুরুষ যে ভগবান সৃষ্টি করেছে সেও কোথাও আশ্রয় পাচ্ছে না। তখন কি করেছে পাপপুরুষ, ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কেন? আরে আরে তুমি যে একাদশী দেবীর সৃষ্টি করেছো, সেই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমি স্বর্গমর্ত পাতাল 3 ভুবন ঘুরে বেরিয়েছি, একাদশীর দিনে কোথাও বাঁচতে পারছি না। কেননা যেখানে আলো রয়েছে, অন্ধকার রয়েছে, সেখানে মানে যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকার থাকতে পারে না। তো সৃষ্টিকে যদি রক্ষা করতে হয়, যেমন জন্ম দিলে মৃত্যুর প্রয়োজন আছে, নারী থাকলে পুরুষের দরকার, আবার সুখ থাকলে দুঃখের দরকার, ঠিক তেমনি আমাকেও তুমি বাঁচিয়ে রাখো। ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করো, আজকে থেকে তুমি একাদশীর দিনে পঞ্চ রবিশস্যে আশ্রয় গ্রহণ করো। তাহলে অবশ্যই মানে এবং আজকে থেকে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে, তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হবে। তো ওই থেকে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য খেতে নেই। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে খেতে পারেন, পেট ভরে ফল প্রসাদ আদি খেতে পারেন, কিন্তু পঞ্চশস্য প্রত্যেকের বর্জন করা উচিত। এবং এই একাদশীর দিনে শুধু না খেয়ে থাকাটাও ব্রত নয়। উপবাস কেন বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে আজকের দিনে একটু বিশেষ করে ঠাকুর সেবা দেওয়া, ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করা, এটা হচ্ছে মূল বিষয়। এটি হরিবাসর।
ভগবান বিষ্ণুর সেবা করাই হচ্ছে একাদশীর দিনের মূল উদ্দেশ্য। পাশাপাশি অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। এজন্যই তো একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। তবে এই একাদশী ব্রত পালন করে খেয়াল রাখতে হবে যেন সবজি আদি কাটতে গিয়ে হাত পা কেটে না যায়, শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয়। এটা কিন্তু শুভ নয়, এতে ব্রতের দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের ফল ক্ষীণ হয়ে থাকে। পাশাপাশি ঝগড়া করা, ক্ষৌর কর্ম করা, অনেকে বলে সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবো কিনা, না সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এখন আপনি শৌচ করবেন, সেক্ষেত্রে তো সাবান ব্যবহার করতে হবে, ওটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মালি শরীরে রূপচর্চা করা, সাবান শ্যাম্পু ব্যবহার করা একান্তই অনুচিত। এভাবে করে ব্রত করতে পারেন। পাশাপাশি অনেকের প্রশ্ন যে এই দিনে ভগবানকে অন্নভোগ দিতে পারবো কিনা, কেননা আমরা তো একাদশী ব্রত করি, কিন্তু ভগবানকে অন্নের ভোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের জন্য ব্রত, ভগবানের জন্য তো আর ব্রত নয়, ভগবানকে অবশ্যই অন্নের ভোগ দেওয়া যাবে। এজন্য বড় বড় মন্দিরগুলোতে একাদশীর দিনেও ভগবানকে অন্নভোগ দেওয়া হয়ে থাকে। তবে একাদশীতে সেই অন্ন গ্রহণ না করে সংগ্রহ করে রেখে দিবেন, দ্বাদশীতে পালনের সময় গ্রহণ করবেন। তো আসুন এখন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি, কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশে একটু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। তাই আসুন কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। কামিকা একাদশী, শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, এখন আমি সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধিই বা কিরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ আর ব্রত জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী পত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।
শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই একাদশী মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তো এই ছিল মূলত কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং অপরের মাঝেও ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত মাহাত্ম্য জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। এবং এই ব্রত মাহাত্ম্যে আরেকটি কথা আমরা পেলাম যে এই দিনে আপনি ব্রত না করতে পারলেও অবশ্যই প্রত্যেকের ব্রত করা উচিত। তারপরেও সবাই মিলে এই ব্রত মাহাত্ম্য সন্ধ্যাকালে পাঠ অথবা শ্রবণ করে একটা করে অখণ্ড প্রদীপ বা একটা প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন। কেন ব্রহ্মা নিজে বললেন, যে ব্যক্তি হরিবাসরে বা একাদশী তিথিতে ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। এজন্য ভগবানের একটি প্রিয় সেবা হচ্ছে প্রদীপ নিবেদন করা। তো প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ভগবানকে প্রদীপ নিবেদন করলে জীবনের অশুভ অন্ধকার দূরীভূত হয় ভগবানের কৃপায়। তো আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।